লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের পাল্টা কলকাতার রাজপথে সংবিধান পাঠ করল কংগ্রেস। ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের পাল্টা কলকাতার রাজপথে সংবিধান পাঠ করল কংগ্রেস। রবিবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের উদ্যোগে বেলা 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিড়লা তারামণ্ডলের সামনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে সংবিধান পাঠের আয়োজন করা হয়। সেখানেই কংগ্রেসের নেতাকর্মীরা সংবিধান পাঠ করেন। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের তত্ত্বাবধানে আজ দেশের সংবিধানই সংকটে। ধর্মীয় মেরুকরণের ফলে দেশের ঐক্য সংহতি বিনষ্ট হওয়ার পথে। গণতন্ত্রের কণ্ঠ রোধ করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার অপপ্রয়াস করা হচ্ছে প্রতিনিয়ত। গণতন্ত্রের মন্দির সাংসদও তার ব্যতিক্রম নয়। সেখানে ফ্যাসিবাদী ভূমিকা স্পষ্ট। বিরোধী শূন্য করে ফ্যাসিবাদী সরকার সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের কার্য সিদ্ধি করছে। তিনি আরো বলেন, বিরোধীদের অনুপস্থিতির সুযোগে তিনটে বিল পাশ করিয়ে নিল সরকার। আর একদিকে রাজ্যে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের মাধ্যমে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজনের মাধ্যমে ধর্মীয় ভাবাবেগে সুরসুরি দিয়ে ভোটের বৈতরণী পার হতে চায় বিজেপি। তাই আমরা সেই অপচেষ্টার বিরুদ্ধে সংবিধান পাঠ করে প্রতিবাদ জানালাম। বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা বলেন, ভারতীয় সংবিধানের অসম্মান তো কংগ্রেসের চেয়ে বেশি কেউ করেনি। 10-12 জন মিলে হলেও ভগবানের ইচ্ছায় ওরা সংবিধান নেড়ে চেড়ে দেখলেন, আর আমরা গীতা পাঠ করলাম। তবে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন যে বিজেপি করেনি তাও জানাতে ভোলেননি এই বিজেপি নেতা। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।